কুমিল্লা জেলার ময়নার আনন্দের আর সীমা নাই। কারণ সে আজকে তার বাবার সাথে শালবন বিহারে ঘুরতে যাবে। তো গেল বিকালবেলা সে শালবন বিহারে ঘুরতে যাওয়ার পরে সে তার বাবাকে বলতেছে যে বাবা, এখানে যেহেতু আনছই, তাইলে আমাকে একটু ক্যান্টনমেন্টের ভিতরে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, নাম হচ্ছে ভোজবিহার, ওইখানে আমার একটু তুমি আজকে খাও। তো এদিকে ময়নার বাবার আবার একটু টেনশন, কারণ কালকে সোমবার, তার আবার নওগাঁ নওগাঁ জেলায় যাইতে হবে। নওগাঁর পাহাড়পুরে তার বন্ধুর আবার গায়ে হলুদ। হুম। তো ঠিক আছে, আগামীকালকে ও খাওয়াই টাওয়ায় ময়নাকে নিয়ে সে আগামীকালকে সোমবার গেল হচ্ছে নওগাঁর পাহাড়পুরে তার বন্ধুর গায়ে হলুদে। ঠিক আছে। তো নওগাঁ যাওয়ার পরে তার বন্ধুকে ফোন দিল যে তোর বাসা কোথায়, আমি তো চিনতেছি না। পরে বন্ধু বলল যে বন্ধু, আমার বাসা তো নওগাঁতেই, কিন্তু নওগাঁ শহরে না, আমার বাসা হচ্ছে ধামইরহাট। হ্যাঁ, নওগাঁর ধামইরহাটে জগদ্দল মানে জগদ্দল বিহার কই, কেউ রে বললেই দেখাই দিবে, ওইখানেই আমার বাসা। ঠিক আছে। তো সে একটু মনে মনে ইয়ে হইলো যে আরও ভিতরে। পরে সে গেল এই যে নওগাঁর ধামইরহাট জগদ্দল বিহারে। যাওয়ার পরে জিজ্ঞেস করলো যে বন্ধু, তোর বোন নাম কি? তখন বলল যে আমার বোন নাম সীমা। পরে বলছে যে বাড়ি কোথায়? বলছে যে কক্সবাজার রামু। হ্যাঁ, রামুতে, ওটা কক্সবাজারে পড়ছে। তখন ময়নার বাপ জিজ্ঞেস করছে তার বন্ধুরে যে রামু, বৌদি কি বৌদ্ধ টদ্য নাকি? হ্যাঁ, হ্যাঁ। বলছে না, সীমা বুদ্ধ না। সীমা বুদ্ধ হইলে তো ওর বাড়ি পটুয়াখালীতে থাকতো। ঠিক আছে। হ্যাঁ, ওদের বাড়ি পটুয়াখালীতে থাকতো, কিন্তু ওরা বুদ্ধ না। আচ্ছা। তো এই পর্যন্ত যাওয়ার পরে এখন হচ্ছে ওই জামাইয়ের বড় ভাই আসছে, আসার পরে ওই বিয়াটিও হয়ে গেছে। এখন জামাইয়ের বড় ভাই আসছে একটু দেখা করতে। এখন হচ্ছে ওই ময়নার বাপ ওই বন্ধুর বড় ভাইয়ের সাথে বউর পরিচয় করায় দিচ্ছে যে এই যে বৌদি, এই যে উনি কিন্তু আপনার ভাসুর। হ্যাঁ, আপনার ভাসুর অনেক দূর থেকে আসছে। ওনারা হচ্ছে চাকরির সুবাদে এখন থাকে হচ্ছে বগুড়ার মহাস্থানগড়। ঠিক আছে। ওনার ভাসুর থাকে হচ্ছে বগুড়ার মহাস্থানগড়। আর ওনার বউর নাম হচ্ছে আপনার এই যে আপনার বৌদির নাম সীতা। হ্যাঁ, সীতা। ওনাদের বাপের বাড়ি আবার কিন্তু এই দিনাজপুরের নবাবগঞ্জ। ঠিক আছে। তো এই কথাবার্তা বলতেছে। তো বিয়ে যে পড়াইছে সেই মুনি, হ্যাঁ, যে বিয়ে পড়াইছে তাকে আমরা বললাম মুনি। সেই পুরোহিত আর কি, সে মহামুনি একজন। সে মহামুনি, উনি চট্টগ্রাম থেকে আসছেন, খুব হাইফাই। সে আবার খুব তাড়াতাড়ি করে বলতেছে যে ভাই, আপনারা তাড়াতাড়ি করে আমার দেনা পাওনা মিটিয়ে দেন, আমি কিন্তু এখনই আপনাদের এই বিয়ে সেরে একটা বৌদ্ধ বিয়ে পড়াইতে আবার যাব হচ্ছে রাঙামাটি, আমার এখনই যাইতে হবে। হ্যাঁ। তো যাই হোক, আমরা একটা গল্প শুনলাম যে কিভাবে বিয়ে হয়েছে, আর হচ্ছে ময়না কিভাবে আনন্দিত হয়ে শালবন গেছে। এখন আমরা এই গল্প শোনানোর কারণটা বলি। কুমিল্লা জেলার ময়নামতিতে আছে হচ্ছে আনন্দ বিহার আর শালবন বিহার। ঠিক আছে। আর ক্যান্টনমেন্টের ভিতরে, কুমিল্লা জেলারই ক্যান্টনমেন্টের ভিতরে আছে ভোজবিহার। নওগাঁতে আসেন। নওগাঁর পাহাড়পুরে আছে হচ্ছে কি সোমপুর বিহার আর হচ্ছে হলুদ বিহার। এখন আবার চলে আসেন ওই যে ধামইরহাটে, নওগাঁর ধামইরহাটে আছে বলেই দিছি জগদ্দল বিহার। সীতা বিহার হচ্ছে রামু কক্সবাজার, আর সীতা বুদ্ধ বিহার হচ্ছে পটুয়াখালী। ঠিক আছে। ভাসু বিহার হচ্ছে বগুড়ার মহাস্থানগড়। আর সীতাকোট বিহার হচ্ছে দিনাজপুরের নবাবগঞ্জ। মহামুনি বিহার হচ্ছে চট্টগ্রাম সিটিজি। আর বৌদ্ধ বিহার হচ্ছে রাঙামাটি। আমার মনে হয় এই যে বিয়ে শাদির গল্প শোনালাম, আরেকটা বিয়ে না খাওয়ার আগ পর্যন্ত আপনাদের এইগুলা আর ভুল হবে না।